তবে জমির আল কেটে কেটে জমি বড় করছে যারা, নেককার বান্দা তারা। এদিকে লোক তো জমির আল ঝরে না, ঝরে নাকি? এদিকে লোকেরা কি বন্ধন গ্রুপের লোন করে? বাবা, গ্রুপ লোন করে না, বন্ধনের লোন করে না, সুদের কারবার করে না। আমার তোমার ঘরের ছেলেরা মাঝে মধ্যে বোতলে টান মারে না? হ্যাঁ, আমার এলাকাও মা বোনরা করে না। না, বন্ধন গ্রুপ চলে, তবে বলে বলে এখন কমেছে। হ্যাঁ, আমি হারামের ফতোয়া দিতে আসি নাই, আমি লজ্জা শরমের কথা বলতে এলাম। আমার ঘরের পাশের বাড়ির মহিলা ঠোঁট পালিশ দিয়েছে, গাল পালিশ দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়েছে, কুঁচিয়ে শাড়ি পরেছে, আর বুকে একটা মোটা খাতা নিয়েছে, দেখে মনে হচ্ছে বুখারী শরীফ নিয়ে যাচ্ছে। ভাবি কোথায় যাও? বলে ওপারে ষাঁড় আসবে। কে আসবে বলো? 10টা বাড়ির মহিলা, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, গোল করে ঘিরে বসলো। ডোম না ডুকলা, হাড়ি না বাগদি না চোয়ার, মধ্যখানে বসে গেল, ঠোঁট ফুলিয়ে বলছে, স্যার আপনি আমাকে দেখছেন না, এবার দেখুন ঠোঁট পালিশ। আমার বাড়িরটা কি করছে? বলে ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আর ও মালকে বলিও গলায় দড়ি দিয়ে মরতে, বউকে বলেছে লোন করে নিয়ে আই, সংসার চালাবো, আর ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আবার কোনো কোনো সময় দেখা যায় নিজে বউকে বলছে, এই দোকান থেকে একতারা বিড়ি নিয়ে আসবি তো। নিজের বউকে হুকুম করছে, দোকান থেকে নিয়ে আসবে, আমি বিড়ি খাবো, আমি ফেরেস্তার ছানা, ইবলিশের খালাতো ভাই। ছি, লাজ লজ্জা তো কিছুই নাই। আচ্ছা বলেন তো বাপ, আপনার এলাকার লোকরা বিড়ি ডান হাতে খায় না বাঁ হাতে খায়? এলাকার লোক বিড়ি খায় না? সব তো আল্লাহর ওলি। হ্যাঁ, এ বাপ বলো না। চায়ের দোকানে বসে বসে চাচা, আমার চোখের সামনে চায়ের দোকানে বসে বসে চাচা অন্যদিকে ঘুরে মুখ করেছে, মানে আমাকে না দেখার ভান। চাচা বাঁ হাতে করে চা খাচ্ছে, আর ডান হাতে করে মাঝে মধ্যে বিড়িতে টান মারছে, আর বলছে আল্লাহ দয়ার সাগর, নবী তো রহমাত আল্লিল আলামিন। কালকে ওয়াজ যা হয়ে গেল, সাংঘাতিক ওয়াজ। সেই দিন হাওজে কাউসারের পানি দেবে, পুরুত করে পান করে নেবো, শ্রুত করে জান্নাত চলে যাব। মানে জান্নাত চাচার শ্বশুর বাড়ি। কি মনে হয়? কি মনে হয় আপনার গ্রামের কলের পানির মতো হাউজে কাউসারের পানি? ও বিড়ি খেতে খেতে জান্নাত যাবে, আর নবী ওর জন্য সুপারিশ করবে। লাজ লজ্জা শরম হলো না? এ মুসলমান ভাইরাই আমার, কথায় কথা বেড়ে যায়। ওই কলকাতা ঠাকুরপুকুর বেহালা জোকা, ওই জায়গায় একটা পুলিশ অফিসার কোয়ার্টারে বাস করে, হিন্দু মানুষ। আমার গাড়ি আটকে ছিল পুলিশ অফিসার, 56 বছর বয়স। ওই মানুষটা আমার পুলিশ গাড়ি আটকে ছিল কেন? কলকাতা হাই স্পিড গাড়ি চালিয়েছিল, ড্রাইভারে সিগন্যাল মানে নাই, ফাইন মেরেছিল। সামনে গাড়ি থেকে যখন নামলাম, কথা বললাম, চেনা পরিচিত হলো, ওই মানুষটা ফোন নম্বর নিল, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ওই হিন্দু ব্রাহ্মণ মানুষটা মাঝে মধ্যে ফোন দেয় আর বলে, হুজুর আপনাদের নিয়ম একটা বড় ভালো লাগে, আপনাদের ধর্মে যখন কেউ মারা যায়, সে যদি নামাজিও নাও হয়, সে যদি হারামও খায়, তাকে কেউ গোসল না দিয়ে, জানাজা না দিয়ে কবর দেয় না। তবে আমার ধর্মের রীতিনীতি এমন, যত দামি মানুষ হোক না কেন, তাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। বলে, হুজুর আমার একটা ছেলে 12 বছর বয়স, ফুটফুটে ছেলে, জ্বরে আক্রান্ত হলো। 2021 সালে করোনা বলে ছেলেটা মারা গেল। শ্মশানে চিতায় শোয়ানো হলো, বামুনকে হায়ার করে নিয়ে আসা হলো। ওই ব্রাহ্মণ কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার নজরে আমার কর্ণপাত হয়েছিল। ব্রাহ্মণ যে মন্ত্র শোনাইল, ওই মন্ত্রে আল্লাহ আর নবীর নাম বলতে হয়েছিল। ব্রাহ্মণ কানে কানে ছেলের কানে শুনিয়ে দিল। ওই ছেলেকে শ্মশানে শুইয়ে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, কাঠগুলো তার বুকের ওপর শুইয়ে দেওয়া হলো, আগুনটা মুখে লাগিয়ে দেওয়া হলো। পুড়ে পুড়ে যখন ছাই হয়, মানে শিরাগুলো টান ধরে যায়, ঠাড়ো যখন হয়ে যায়, 2-4 জন রয়ে দাঁড়িয়ে রয়, বোতলে টান মারে, কাঁচা বাঁশে করে আবার বাড়ি মেরে দেয়, পুড়িয়ে ছাই করিয়ে দেয়। ওই দিন মনে মনে হয় কারো দয়া হয় না, কারো মায়া হয় না।
আমার মনে বড় তামান্না, আমি যদি মারা যাই আপনাদের মতো আমি কবর নিতে চাই। আমি বললাম ভাই এটা তো সম্ভব নয়, কবর নিতে গেলে তোমারে মুসলমান হওয়া লাগবে, জানাজা নিতে গেলে তোমারে ইমানদার হওয়া লাগবে, হ্যাঁ দোয়া নিতে গেলে তোমারে ইমানদার হওয়া লাগবে। বেঈমানের জন্য দোয়া হয় না। ওই মানুষটা এত আবেগে পড়ে গেল, ওই মানুষটা আমাকে নিমন্ত্রণ করে তার বাড়িতে ডাকলো, বাড়িতে কোরআন বুকে নিয়ে পৌঁছে গেলাম, বাংলায় অনুবাদ করা কাঞ্জুল ইমান তার হাতে তুলে দিলাম। আমাকে বলতেছিল হুজুর জানেন, যখন আমার ছেলের কানে কানে মৃত্যু মানুষের কানে যে মন্ত্র শোনানো হয়, ওই মন্ত্র বেদের উত্তরনারায়ণ বেদে লেখা আছে, হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম মাদাবতীতা দিবাদকরন্ত লা ইলহা হরুতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্মা বৈকুণ্ঠ পর আপ ইনতীত জপি নামে মোহাম্মদাং ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে অং নমস্তু তস্যৈ নমঃ নমঃ। কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহর নাম বলতে হয়, নবীর নাম শোনাতে হয়, আল্লাহ নবী ছাড়া নাজাতের কাহারও নাজাত নাই, কেউ নাজাত পাবে না আল্লাহ নবী ছাড়া। এ মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, বেদের পাতায় লেখা আছে, দাদা সাং সকল বক্ষস মাধবে মাসি মাধবাম জাতাং দট্টা সাতু পুতরাং পিতরাও রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম মহাম। পৃথিবীতে আসবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আসবেন তিনি মাধব মাসে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে। তার বাবার নাম বিষ্ণু যশা, তার বাবার নাম বিষ্ণু যশা, বাংলায় হবে আল্লাহর দাস, আরবিতে হবে আব্দুল্লাহ। মায়ের নাম সুমতি, বাংলা হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি হবে আমেনা। ওই মানুষটা 2022 সালে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বেলা 2টার সময় এক কন্যা বিবি এবং তিনি 3 জন মিলে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, আমি এটা কেচ্চা শোনাই নাই, এটাই শোনাতে চাইলাম। যে মানুষটা কোরআন পড়ে কালেমা পড়ল, ইমানদার হয়ে গেল, ওই মানুষটা সকাল সন্ধ্যা কোরআন না পড়ে ঘর থেকে বার হবে না, কোরআন না পড়ে বিছানায় পিঠ লাগাই না। এক মুসলিম ব্যক্তি যদি কোরআন পারনেওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তুমি কেন পারবে না? আমরা আলেম ওলামা যারা, আমরা যেমন 3 বেলা খাবার খাই, তোমরাও তো 3 বেলা খাবার খাও। তোমরা বাথরুম যাও, আমরাও বাথরুম যাই। এখান থেকে তোমরা বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। তবে তোমরা বাথরুম যাবে, ডান পা না বাম পা দিতে হয়, সেটাই হয়তো অনেকেরই জানা নাই। কি বলেন? মাদ্রাসার তালিব ইলম দেখবে গোপনে পেশাব করবে, হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব কখনো করবে না। আর বাথরুমে গেলে বাম পা দিয়ে দোয়া পড়ে যাবে, বিনা দোয়াই বাথরুম প্রবেশ করবে না। আর আমার 60 বছরের মুরব্বী চাচা 40 বছর নামাজ পড়ে, এমন করে পেশাবখানায় পেশাব করতে বসেছে, পিছন দিকে কেউ যদি হুট করে চলে যায়, মনে হবে সুন্দরবন সব দেখা যাচ্ছে। লজ্জা শরমের কথা, তুমি পেশাবও করতে পারলে না, কবে শিখবে বাপ? রাগ করিও না, তুমি আমার বাপ তুল্য ভাই তুল্য ছেলে। এ নওজোয়ান যুবক যারা, তুমি নবীর তরিকাকে ভালোবাসতে পারলে না, বাথরুমে কোন পা দিয়ে যেতে হয় সেটাও শিখলে না, কোন দোয়া পড়ে যেতে হয়। নবী বলেছেন খাবার আগে এই দোয়া পড়ে খাবার খাও, বাথরুমে যাওয়ার সময় এই নিয়ম পড়ে যাও, শোয়ার সময় ডান কাত হয়ে শুয়ে যাও, অজু করে শুয়ে যাও, দরুদ পড়তে পড়তে ঘুমাও, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করো। একমাত্র গরু যারা, ছাগল যারা
খাবার আগে বিসমিল্লাহ বলে খাই না, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় না, গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না। পেশাব করে পানি নেয় যারা মুসলমানের ছেলে তারা। জুম্মার দিন নামাজ পড়ে বেরিয়েছে, আমিও বেরিয়েছি, মোটর সাইকেল নিয়ে 1/2 কিলোমিটার দূরে এসে মাথার টুপি এখনও মাথায় আছে, ছচ্ছর করে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গেল, মাল অর্ধেক প্যান্টে মুচি নিল, ঘরে চলে গেল। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, আর কোরআন বলছে তোমার ছেলে এঁড়ে গরু তৈরি হচ্ছে, কুত্তা হচ্ছে, কুত্তা। হ্যাঁ, কুত্তাকে জিজ্ঞাসা করিও না, কুত্তা আমি যে 365 দিনে একদিনও সিজদা করি না, একদিনও যে ফজরের নামাজ পড়ি না, এ কুত্তা তুই নামাজ কেন পড়িস না? কুত্তা তোমাকে শান্তভাবে জবাব দিয়ে বলবে আমি কুত্তা, আমি একটা নীচ প্রাণী। আল্লাহ যদি আমাকে বলতো আমি কুত্তা মালিকের সিজদা করতাম, কিন্তু তোমার প্রতি আল্লাহ হুকুম করেছে সিজদা করার, তুমি 365 দিনে তুমি একদিনে সিজদা করলে না, অথচ তার দেওয়া বাতাস গ্রহণ করো, অথচ তার দেওয়া সূর্যের আলো তুমি নাও, তার আসমান তুমি ভোগ করো, তার জমিন তুমি ভোগ করো, অথচ তার শুকরিয়া আদায় করা মন গেল না। আরে কুত্তাও খেতে পায়, নাফরমান বেঈমানও খেতে পায়, সূর্যের আলো পায়, বাতাস পায়, কুত্তাও ঘুমায়, গরু ছাগল কুত্তারও যৌন মিলন হয়, কুত্তারও বাচ্চা হয়। তা তোমার আর কুত্তার মধ্যে তফাৎ কি বাপ বলো? সেও তো ঘুমায়, সেও তো খাবার পায়, সেও তো যৌন মিলন করে, তারও তো কুত্তা হয়, বাচ্চা হয়, তার মধ্যে তোমার তফাৎটা কি বাপ? বাপও কিছু বলে না, বাপ শুধু বলেছে বয়স হয়েছে বাপ এবার ইনকাম করে নিয়ে আয়, নামাজ পড়লি আর না পড়লি, আল্লাহকে মারলি আর না মারলি। যে ছেলেটা মুতে পানি লাই না, ওই ছেলে নারাই তাকবীর। কলকাতা মেটিয়াপুরুজে আমি মসজিদে বিশ্রাম করছি, তো আমাকে উঠাচ্ছে রাত 12টার সময়, সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, মাথায় সবুজ রঙের ফেটা বেঁধেছে, একদম দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, একদম এরকম চেহারা, বুঝলেন, বুলেট চেহারা, সামনে এক সরে যা হুজুর যাচ্ছে, নারাই তাকবীর। বাপ তুই হাতটা সাবধানে রাখ, একবার যদি স্লিপ খেয়ে আমার বুকে লেগে যায় কলজে কানা হয়ে যাবে, নারাই তাকবীর এমন করছে। আমি স্টেজের কাছে এসে একবার জিজ্ঞাসা একবার করি, বাপ তুই সত্যি করে বল মুতে পানি নিস? বলছে হুজুর আজকেই নিয়েছি, আজকে জলসার দিন, অন্য দিন গোলমাল হয়ে, আজকে ফুল করি না, আজকে নিয়েছি। বলো যুবক, কষ্ট নিও না, আমি তোমার ভাই, কবে পরিবর্তন হবে বলো? এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে নবী আমার বায়ান করছিলেন। এমন সময় বায়ান করতে করতে নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে, পানিতে ছলছল করছিল। আল্লাহর নবী বারবার একটা কথা বলছিল, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে তুমি মাফ করে দাও। কার চিন্তা বলো না, কার চিন্তা? এই উম্মতের চিন্তা। আম্মাজান আয়েশা শুধু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একবার দোয়া করে দেন না। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও। তো আম্মাজান আয়েশা খুশিতে আনন্দে আত্মহারা। তো নবী জিজ্ঞেস করছেন, এত হাসছো কেন, এত আনন্দ কেন? আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি আনন্দ হব না? নবী বলছেন, প্রতিদিন আমি ৭০ বার করে এই দোয়াটা উম্মতের জন্য করি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী মসজিদে বসে আছেন, উম্মতের ফিকির করছেন। সাহাবায়ে কিরামরা নবীকে গোল করে ঘিরে বসে আছেন। এমন সময় এক মহিলা, ঘরের এক কাজের দাসী দৌড়ে এসেছে, মসজিদের সামনে থেকে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা, এ মা, কি হয়েছে কি বল না?
বলে ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি যাওয়া লাগবে, মা আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এ আমার মাদি, এ আমার ঘরের কাজের মেয়ে, তুই মন খারাপ করিস না রে মা, তুই দৌড়ে চল, আমি তোর পিছনে পিছনে যাচ্ছি। নবী আমার বাড়ি যাচ্ছি বলে উম্মতের কথা ভাবতে ভাবতে নবীজি বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় নবী চিন্তিত হয়ে রইলেন। এই উম্মতের চিন্তায় নবী ফিকির করছেন, নবী বাড়ি গেলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার ওই মহিলাটা নবীকে ডাক দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন। দ্বিতীয়বার নবী বললেন, মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। নবিয়া বাড়ি যেতে পারছেন না। উম্মতির ফিকির করে, উম্মতির চিন্তা করে। যে উম্মত নবীকে চিনতে পারল না, যে উম্মত নবীকে মানে না, নবীর দরুদ পড়তে কষ্ট হয়, দরুদ পড়ে না, সেই নবী কখনোই উম্মতকে ভুলে যায় না। আল্লাহর নবী তৃতীয়বার নবী আমার উম্মতের ফিকির যখন মগ্ন হয়ে আছেন, ওই কাজের মেয়েটা তৃতীয়বার এসে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখছেন মহিলার চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়ে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া নবী আমার সালামের জবাব দিয়ে উঠে দাঁড়ালেন। সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, মা তুই কাঁদছিস কেন? তোর সঙ্গে কেউ কি দুর্ব্যবহার করেছে? বল না মা, তোকে কেউ কি কোনো খারাপ আচরণ কেউ দেখিয়েছে, খারাপ কথা বলেছে? বাদীটা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে ঘরে একটা বিপদ হবে। দরজার সম্মুখে এক মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সঙ্গে দেখা না করে বাড়ি যাবে না বলেছে। আল্লাহর নবী বললেন, মা বাড়ি চল। বাঁদিটা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁদির পিছনে পিছনে গেলেন। নবীজির কদমটা থমকে গেল। আল্লাহর নবী চেহারাটা ঘুরিয়ে দেখছেন, এই বাড়িটা আমারই এক বিবির বাড়ি, নাম তার মারিয়া কিবতিয়া। তার নাম হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী পা পা করে গেলেন। দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির বিবি মাসুম বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, মারিয়া কাঁদছো কেন? মারিয়া কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,